ধন্যবাদ কে নিউজ 24-কে। আসলে দীর্ঘদিন পরে হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দীর্ঘদিন পরে হলো পুরান ঢাকা আগমন। সেই পুরান ঢাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বিগত দিনে যে উন্নয়ন বলেন, সফলতা বলেন, যেটাই বলেন, যা কিছু পেয়েছে, মাতৃ সমতুল্য যেসব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড বা স্নেহধন্য দিয়ে এই অঞ্চলের মানুষকে সে আগলিয়ে রেখেছে। তারই ধারাবাহিকতায় আজকে সোহরাওয়ার্দী শিশু পার্ক উন্নয়ন প্রকল্প ভিত্তি স্থাপন উপলক্ষে এবং আমাদের যে পুরান ঢাকা আপনারা জানেন এখানে একটি মার্কেট আছে বঙ্গভবন, এই মার্কেট, সেই মার্কেটের সম্ভবত ভিত্তি স্থাপন করবেন। সেই উপলক্ষে এখানে প্রধানমন্ত্রীর আগমন। আমরা যাত্রাবাড়ি থানা জাতীয় শ্রমিক লীগ ঢাকা ৫ নির্বাচনী এলাকার মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আলহাজ হাবিবুর রহমান মোল্লা সাহেবের সুযোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য বিগত ৭ই জানুয়ারি নির্বাচনে নির্বাচিত হয়ে এই ঢাকা ৫ আসনটি যিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিয়েছেন, সে আমাদের প্রিয় নেতা, ঢাকা ৫-এর মাটি ও মানুষের নেতা বীর আলহাজ হাবিবুর রহমান মোল্লা সাহেবের সুযোগ্য উত্তরসূরি আলহাজ মশিউর রহমান মোল্লা সজল ভাইয়ের নেতৃত্বে আজকে আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য এখানে সর্বস্তরের জনগণ ঢাকা ৫-এর সবাই মিলে একত্রিত হয়ে এখানে জড়ো হয়েছি। আর বিশেষ করে আপনার যে প্রশ্নটা সে হলো অনেকের চোখে অনেক কিছু দেখে না। আসল কথা হলো আমাদের বাংলাদেশের আমরা যারা বাঙালি, আমরা হিংসাপ্রয়ণ ব্যক্তি, বিরোধী দলের স্বার্থে তাদের কথা বলবে, এটাই বাস্তব। কিন্তু এই দেশের সাধারণ জনগণ, আপনি পিছন দিকে ফিরে তাকিয়ে দেখেন যে মেট্রো রেল বাংলাদেশের ইতিহাসে একমাত্র জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন বিদায় এই দেশের মানুষ আজকে মেট্রো রেলের মতো একটি ট্রেনে উঠে এই আপনার মতিঝিল থেকে দিয়াবাড়ি পর্যন্ত যাচ্ছে। আগামীতে এই ধরনের প্রকল্প আরও যে কী আছে সেটা বাংলাদেশের জনগণ, আমরা যদি বেঁচে থাকি আগামী ৫ বছর পর এই বাংলাদেশের অবস্থা কি হবে সেটা এই দেশের জনগণই বিশ্লেষণ করবে, বিচার করবে যে আসলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ, জননেত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশের উন্নয়নের রোল মডেল, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ গড়ার প্রত্যাশা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা মহান রব্বিল আলামিনের কাছে এই দোয়া করি যেন মহান রব্বিল আলামিন তাকে দীর্ঘ হায়াত দান করেন এবং এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তার যেই প্রকল্প হাতে নিয়েছে সেগুলো যাতে সে বাস্তবায়ন করে যেতে পারেন। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।